আসসালামু আলাইকুম। টমেটোর খাট্টা, পাকা টমেটোগুলো দিয়ে দিলাম, তেঁতুল দিব অল্প আর রসুন দিব। যেহেতু পাকা টমেটোগুলো টক না, খাট্টাটা একটু টক হয়, এই জন্য একটু তেঁতুল দিলাম আর রসুন দিলাম, রসুন বাটা আর তেঁতুল, আর দিব লবণ। এই রান্নায় খুব কম মশলা লাগে, অনেকটা বলা যায় টমেটোর স্যুপ। চুলাটা ধরিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে দিব, আর একটু পানি দিয়ে দিব। কোয়ার্টার চামচ হলুদ দিয়ে দিলাম। একটায় একটু কম হলুদ দিই, তখন হালকা কালার হয়। ঢেকে দিব পাক উঠুক। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। ডাইল গুটুনি দিয়া টমেটোগুলা একটু গলায় দিব। গুটুনি দিয়া এভাবে এভাবে ডাইল গুটুনি দিয়ে আপনার গুটে দিবেন। তেঁতুল বিচিটা ফেলে দিলাম। টমেটো রান্নাটা হয়ে গেছে। বাগার দিব, সাদা তেল দিব, রসুন কুচি দিয়ে দিব, বাগারিয়ে রসুনটা একটু বেশি দিবেন, রসুন আর মেথি। টমেটো খাট্টাতে খুব কম মশলা লাগে, একটু লবণ, হলুদ, অল্প হলুদ দিবেন, লবণ দিবেন, আর একটু রসুন বাটা দিবেন, আর টকটা হওয়ার জন্য একটু তেঁতুল দিবেন। আর কোনো কিছু লাগে না, এই কোনো তরকারি আর লাগে না। মাছ ভাজা নেবেন, মচমচ মাছ ভাজা আর খাট্টা। অনেকে এটাকে স্যুপও বলে, যে টমেটোর খাট্টা বা টমেটোর স্যুপ। স্যুপ হিসাবেও খেতে পারেন। রসুনটা বেরেস্তার মতো হয়ে আসলে কোয়ার্টার চামচ মেথি দিয়ে দিব, একটু বেশি দিব। এখন বাগার দিয়ে ফেলবো। বাগার দিয়ে দিলাম, রসুন মেথির বাগার। খুব ঝটপট এই খাট্টাটা রান্না হয়। গরমে আমরা এই খাট্টাটা খাই, একটু সাথে একটু তেঁতুল দেই। শীতের সময় আমরা টক রান্না করি মাছ দিয়ে, আর গরমের সময় খাট্টা খাই। খাট্টা খেলে শরীরটা একটু ঠান্ডা হয় আর ক্লান্তি দূর হয়। অল্প লবণ দিব। কতটা লোভনীয় হয়েছে! এই গরমে আপনারা খাট্টা খাবেন, গ্লাসে করে স্যুপের মতো করে খাট্টা খেতে পারেন। খেলে যে গরম ভাব সেটা আর লাগে না, শরীরটা ঠান্ডা হয়ে যায় যেহেতু টক। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন।